অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় জানাচ্ছি গত 2/8/26 রবিবার আনুমানিক 5টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাড়িঘর ভাঙচুর, আমার বড় ভাই গুলি করেছে, তারপর আম্মুর এই করেছে। আপনার পূর্বে শত্রুর জের ধরে গিয়াস ও নান্টুর নেতৃত্বে পাবনা থেকে ভাড়াটে মাস্তান লিয়ে আসিয়া 4টা হাইস ভরে মাস্তান লিয়ে আসিয়া আমার বাড়িঘর ভাঙচুর করেছে। আপনারা তো সবাই দেখছে, এটা সুষ্ঠু বিচার। তারপর আমি প্রশাসনের কাছে গিয়েছি, এজাহার দাখিল করেছে, এখনো প্রশাসন আমার বাড়িতে আসে নাই, তদন্ত করতে আসে না। আপনাদের মাধ্যমে সুষ্ঠু বিচার এর দাবি যাচ্ছে আমি। আর তাদের এই সন্ত্রাসী বাহিনীদের যদি এই উৎখাত না হয়, তাহলে দেশে আজকে আমাকে মারছে, আমার পরিবারে মারছে, কালকে তো আপনাদেরও পরিবারে আরেকজনের পরিবারকেও মারতে পারে। এটার দাবি জানাচ্ছে আমি। প্রথমে এসে আমার ঘরের ভিতরে ঢুকেছে, ঢোকার পরে গিয়াস ভাই এসে আমার মাথার সাথে পিস্তল ধরেছে, ধরে আমার গলার সঙ্গ উঁচু করে রাখেছে। তারপরে উড়ে আরো 5জন বন্ধু ছেলে ওর ভিতর থেকে একজন আমার তলপেটের উপরে লাত্তি মারছে। তারপরে গিয়াস আমাকে চর মারেছে, মারার পরে পিস্তল আমার মাথার উপর ধরে রাখেছে। বিষয়টা আমি আপনাদের বলি। নান্টু মোল্লা আমার আপন বড় চাচার ছেলে, তার আর 2টা ভাই, আমরা 2টা ভাই। ওর ছোট ভাই মরে যায়, সে 2টা মেয়ে রেখে গেছে। সেই মেয়ে 2টার জায়গা বাড়ি ওরা গ্রাস করার জন্য ওই মেয়ে আর তার বউ মারি পিটায় বাড়িতে বিদায় করে দিলে পরে ওই তার জায়গা সম্পত্তিগুলো ওরা ভোগ করতে পারে, বুঝলেন। আমি তাদের পিটায় বাড়িতে বাইকে দেওয়ার পরে আমি আশ্রয় দিই, আমার কারণে ওরা ওই জিনিসগুলো ভোগ করতে পারছে না। তাই কোনো সূত্র লাগবে আমার সাথে গন্ডগোল করা। তাই আমার ছেলের বউ পাশের বাড়ির কলার গাছের পাতা খাইছে, আমার চাচাতো ভাইয়ের বউ কয় যে এই ছাগল আমার পুঁই গাছ খাইছে, মারে রে, এই করে দড়ি চলে আইছে আমার বেটার বউক মারতে। তখন আমার বড় ছেলে ঘরে ছিল, সে বাইরে বাড়া কয়েছে, বড় মা তুমি বাইরে যাও তো, এখন ফাঁকে যাও, এই বলে চলে গেছে। সে তখন কাঁদাকাটি করে তার কিলার ছেলে গিয়াস, সে পাবনায় সন্ত্রাসী করে বেড়ায়, পাবনা করে ঢাকা চলে যায়। বড় বড় লিডারদের সাথে তার হাত আছে, সে এইগুলা করে তার কাছে কাঁদি কাঁদি কয়েছে যে আমাকে মারেছে, তুই আছি এর বিচার করতেই হবে। তখন সে ঢাকার থেকে আসছে, পাবনার থেকে 25-26 জন ভাড়াটি মস্তান লেছে, ভারী ভারী অস্ত্র, ধারালো অস্ত্র, পিস্তল এগুলা নিয়ে আসছে আমার বাড়ির সম্মুখে বোম মারি। আমি তখন বাড়ি ছিলাম না, হাটে ছিলাম। ওরা টার্গেট ছিল আমি আর আমার মেজো ছেলে, কিন্তু আমার দুজনাকে পাই নাই। তাই আইসারি আমার স্ত্রী নান্টু মোল্লা প্রথম দেখেন, এখানে ফুটেজ দেখেন, বাড়ি মারাছে। নান্টু মোল্লার ছেলে, আমার তখন বড় ছেলে ঘরের ভিতর ছিল, সে যখন বাইরে আসতে লাগেছে তাক পিস্তল গুলি করেছে। যখন আমার মাক লাগলো তখন আমি বললাম যে আপনি কথা না খায় বাড়িতে চলে যান। উনি মহিলা মানুষ ঢুকে আসি আমার এই গেটের কাছে আমাকে ধাক্কা মারলো। তখন আমি কি বেটা ছাল মানুষ, আমি খালি এরম করে ধাক্কা দেখ বলেছি যে আমি রাস্তার উপরে যাই কথা বল। এই আমার অপরাধ ভাই। সে ভাড়াটি খুনি ডাকিলে আসি, পরের দিন আমাকে আসছে গায়ে, এই যে দেখতেছেন তো আমার বাড়ি ঘর, এই দেখেন আমাদের মাথায় এমনি এমনি কত, আমার এখানে গুলি করেছে, এই হাঁটুর পাত দিয়ে শুধু ইট দিয়ে মারেছে। আর এক গ্রুপ ভাঙতেছে আর এক গ্রুপ লুটপাট করতেছে ভাই। 3 জনা শুধু বিচিন খাতা উল্টে বাড়ি ঘর ই করে টাকা পয়সা সব নিয়ে গেছে আমার। আর যতটি লোক ছিল, এক হাতে পিস্তল আর এক হাতে ধারালো অস্ত্র প্রত্যেকটা লোকের হাতে। এদের দেখে মানে আমাদের এলাকাবাসীও ওই ঢালানের নিচে নামেনি। আমার মা ওখানে আপনার না হলেও 20 মিনিট পড়ে আছে অজ্ঞান হয়ে, কেউ পানিও ঢালতে আসে। হ্যাঁ, আর মার এই মাথার পাড়ে বাড়ি মারেছে আর মা অজ্ঞান হয়ে ওখানে পড়ে গেছে।